স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো। বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রাম নেভাল জেটিতে উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান। এ সময় দর্শনার্থীদের হ্যামিল্টন শ্রেণীর ফ্রিগেট এ জাহাজটির গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন নৌ কর্মকর্তারা। নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ এগুলো তো সচরাচর দেখা হয় না, এগুলোর সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া, নিজেও দেখা। সমস্ত রোমাঞ্চকর কার্যক্রম এবং অ্যাডভেঞ্চারাস কার্যক্রম আমরা পরিচালনা করি, আর সেগুলো সম্পর্কে তারা সবাই একটা সম্যক ধারণা লাভ করবে। দেশে নির্মিত প্রথম 5টি পেট্রোল ক্রাফটের একটি বানৌজা অপরাজেয় খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে সাধারণ মানুষকে প্রদর্শন করা হয়। জাহাজটিতে 37 মিলিমিটার ডাবল ব্যারেল গান সহ আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজিত রয়েছে। এটি ঘন্টায় 21 নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। সামনে একটা গান দেখলাম, পিছনে আরেকটা গান দেখলাম, উপরে আরেকটা গান আছে, এগুলা দেখলাম। আরও কিছু জিনিস দেখলাম যেগুলো আমরা আগে কখনো দেখি নাই। আর এই জাহাজ পরিচিতি কার্যক্রম ও জাহাজে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং কর্মকর্তাদের জীবনধারা সম্পর্কে তারা জানতে পারেন। বরিশালের কীর্তনখোলা নদীতে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা পরিদর্শন করেন দর্শনার্থীরা। এছাড়া চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পুরনো লঞ্চ টার্মিনালে উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ শহীদ ফরিদ। আমরা নদীকে ভালোবাসি, পানিকে ভালোবাসি, সেই কারণে আমরা নৌবাহিনীকে ভালোবাসি এবং এরকম উদ্যোগ সবসময় হবে ইনশাল্লাহ। এটা চোরাচালান কারবার দমন, আমাদের কোস্টাল এরিয়ার সুরক্ষা নির্ধারণ এবং সুনীল অর্থনীতিকে যে চাকা আমরা বজায় রাখি, মার্চেন্টশিপকে প্রতিরক্ষা দান, এই কাজে এই পেট্রোল ক্রাফট ব্যবহার করা হয়। মোংলায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি যুদ্ধজাহাজ এবং পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের একটি যুদ্ধজাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভার আয়োজন করা হয়। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।